আপনার সকল ভেরিফাই সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম। আমার নাম কাজী নওশাদ হাসান রাতুল। আমি কুমারখালী এমএন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র এবং আমি রোবোটিক্স নিয়ে বর্তমানে কাজ করতেছি। করোনার টাইমে যে আমার স্কলারশিপ অর্থাৎ আমাদের ক্লাস 5 এ বৃত্তির আরকি টাকা পেয়েছিলাম, ওইটা থেকেই হচ্ছে মূলত এই রোবোটিক্সের এই জিনিসপত্রগুলা কিনা। তো তারপর সেইগুলা থেকে আস্তে, আস্তে এগুলা তৈরি করা এবং প্রোগ্রামিং এগুলা শিখা এবং এখানে কিন্তু আমার যে আমাকে মানে মূলত সবসময় বেশি সাপোর্ট করছে সে হচ্ছে আবির ইসলাম নিশাদ। তো ভাইয়া হচ্ছে আমাকে একবারে বলতে গেলে ছোট কাল থেকেই যে কেমনে কি করতে হবে, কোন পার্টস পত্রর কি কাজ, প্রোগ্রামিং বিগিনার লেভেল সে মানে টোটাল আমাকে আমার কমপ্লিট করাইছে। দেন তারপর থেকে আমি আমার মতো প্রজেক্ট মেক করি। যখন আমরা একটা রোবট মেক করি সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পার্টস পত্র বাংলাদেশে পাওয়া যায় না। পাওয়া গেলেও সেটার হচ্ছে কস্ট অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি একটা আম, কোনো কিছু লাগবে আমার, সেটার কস্ট দেখা যাচ্ছে যে আমি বাইরের দেশের থেকে নিলে আমার 30 দিন ওয়েট করা লাগছে, কিন্তু বাংলাদেশ থেকে নিলে আমি 2-3 দিনের ভিতর পাচ্ছি। কিন্তু আমার যেই খরচটা বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কোনো পার্টস পত্র লাগলে সেটা চায়না থেকে আনতে বা অন্য কোনো কান্ট্রি থেকে আনতে আমাদের 20-25 দিন টাইম লাগে আরকি। সেই ক্ষেত্রে একটু কষ্ট লাগে। যদি হচ্ছে আমাদের বাংলাদেশে যেই পণ্য, যেইগুলা রোবোটিক যেই জিনিসগুলো আছে সেগুলা যদি স্বল্প মূল্যে বিক্রি করা বা আমাদের যেই স্কুল যেইগুলা আছে প্রতিটা স্কুলে যদি একটা করে এই প্রজেক্ট বা সায়েন্স প্রজেক্ট রিলেটেড কোনো ল্যাব বা রোবোটিক্স এর যেই ল্যাবগুলা ওইগুলা যদি থাকে, ওই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা আরো এগুলা আর কি হচ্ছে সহজে এই জিনিসপত্রগুলা পাইতে পারবো এবং আমাদের জন্য উপকার। আমি হচ্ছে ঢাকা নটরডাম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল প্রজেক্ট আইটি সিনিয়র ক্যাটাগরিতে আমি হচ্ছে প্রথম হয়েছিলাম। এবং বাংলাদেশ শিশু একাডেমি 2022-এ উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায় পর্যন্ত এবং 2023-এ আমি হচ্ছে উপজেলা, জেলা পর্যায়ে প্রথম এবং বিভাগে আমি হচ্ছে দ্বিতীয় হয়েছিলাম আর কি। আমরাই এই রিলেটেড প্রজেক্ট বা বিভিন্ন উপজেলা বা জেলা পর্যায়ে আমরা প্রদর্শন করছি এবং ভালো সাড়া পাচ্ছি। তো আমরা যতদূর গিয়েছি আমার বিশ্বাস যে আমাদের যারা পরের যারা আছে তারাও যদি এই রিলেটেড কাজ করে তাহলে আমাদের দেশের জন্য তারা অনেক বড় একটা ভূমিকা রাখবে। এখন প্রতিটা কাজেই হচ্ছে বিভিন্ন সায়েন্স প্রজেক্ট বা বিভিন্ন বিজ্ঞান কিন্তু এখানে কাজ করতেছে। তো সেই জন্য বলা যায় যে তারাও যদি এই প্রযুক্তি বা এইগুলা নিয়ে যদি কাজ করে সেই ক্ষেত্রে আমাদের দেশটা আরো দূর যাবে। ফার্স্টে এটা আমি ফ্যামিলি সাপোর্ট পাইনি, যখন এটাতে আমি হচ্ছে তৈরি করে সাকসেস হচ্ছি দেন তারপর আমি হচ্ছে ফ্যামিলি সাপোর্ট পেয়েছি। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আর্থিক দিক দিয়ে আমি হচ্ছে বেশি অসুবিধার আমরা যদি সরকার থেকে আর্থিক কিছু সহযোগিতা পাই সেই ক্ষেত্রে এটা আমরা আরো মডিফাই করব, আরো এটা আরো আপগ্রেড করব এবং এটা দেশের মানুষের জন্য কল্যাণে আসবে এই ক্ষেত্রে। ডক্টর কাজী রাফসান মেডিকেল অফিসার স্মার্ট ইভিএম সয়েল সেন্সর এবং দিয়ে হচ্ছে আপনার মাটির ডিটেক্ট করতে পারবে এবং স্মার্ট লাঠি আরো অনেক কিছুই আর কি। আমার ফিউচার প্ল্যান আছে যে ডক্টর কাজী রাফসান মেডিকেল অফিসার যে রোবটটা আমরা তৈরি করছি সেটা বাস্তবায়ন করা এবং এটা হচ্ছে নিয়ে আরো দূর এগিয়ে যাওয়া এবং আমাদের দেশটা এই ধরনের প্রযুক্তিগত দিক দিয়ে আরো দূর এগিয়ে নিয়ে যে আমাদের দেশটা বাইরের দেশের কাছে রিপ্রেজেন্ট করা। স্মার্ট যে ইভিএম যেটা আমি তৈরি করছি এটা মূলত তৈরি করার কারণ হচ্ছে যে আমরা শুনি যে বিভিন্ন ভোট বা বিভিন্ন নিয়ে বিভিন্ন অসুবিধা। তো তখন ভাবলাম যে আমি মানে এটা আসলে আমার মাথায় আইডিয়া এসেছিল যে স্মার্ট ইভিএম নিয়ে একটা প্রজেক্ট বানানো যায়। পরে সেইটা নিয়ে আর কি রিসার্চ করি এবং এটা তৈরি করার মেন কারণ হচ্ছে যে আমি যেমন হচ্ছে আমি একজন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট হিসাবে যদি আমার 18 বছর হয় তাহলে কিন্তু একজন নাগরিক হিসাবে আমাদের উচিত আমাদের মূল্যবান ভোটটা দেওয়ার। এখন আমি যদি দেখা গেল যে আমার বাসা এলঙ্গিপাড়া, আমি থাকি হচ্ছে ঢাকায়। এখন আমার ভোটটা দেওয়ার জন্য আমি কিন্তু অনেক টাইমে ঢাকা থেকে আমাদের গ্রামে আমি
অনেক টাইমে আসবো না, কিন্তু আমাদের উচিত কিন্তু ভোটটা দেওয়ার। সেই জন্যই মূলত এটা তৈরি করা। আবার এটা যদি আমাদের বাস্তবায়ন করা হয় তাহলে দেখা যাবে যে অনেকেই আছে যারা ভোট বা বিভিন্ন কিছু দেওয়ার কারণে তারা তাদের নিজ এলাকায় আসতে অনেক সময় বাসে বা অনেক কারণে আসে, তো অনেক টাইমে কিন্তু বাস দুর্ঘটনা বা অনেক কিছু হয়। তো এটা যদি থাকে তাহলে বাংলাদেশের 64টা জেলার যে কোনো প্রান্ত থেকে, মানে যে কোনো প্রান্তে যদি ভোট দেওয়ার কেন্দ্র থাকে, যে কোনো কেন্দ্র থেকে তাদের স্মার্ট কার্ড দিয়ে তারা কিন্তু এই ভোটটা তারা দিতে পারবে। তো এটা মূলত আমার তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে এটা হচ্ছে তৈরি করার উদ্দেশ্য যে যাদের এনআইডি কার্ড হয়েছে তারা যেন ভোটটা দিতে পারে। ইভিএম এর যেটা ফার্স্টে আমার হচ্ছে এখানে আরএফআইডি কার্ড আমি ইউজ করছি, বাট আরএফআইডি মডিউলটা আমি ব্যবহার করছি। এখানে আমাদের হচ্ছে এনআইডি কার্ড যেটা আছে, এনআইডি কার্ড যখন আমরা শো করব আমাদের অল ডিটেলস আমাদের ডিসপ্লেতে শো করবে। যেমন আমার নাম, মানে এনআইডি কার্ডে যে নামটা থাকবে ওই নামটা শো করবে, তার বাবার নাম এবং সিরিয়াল নাম্বারটা শো করবে। যেটা শো করবে সেটা আমাদের ওয়েব সার্ভারে চলে যাবে। এবং যখন আমি যদি ভোটের লিস্টে থাকি তাহলে ওইখানে শো করবে ইয়োর ভোট ইজ ডিটেক্টেড, বা লেখা উঠবে ভোট ডিটেক্টেড। আর আমি যদি লিস্টের ভিতরে থাকি না তাহলে হচ্ছে ওইখানে কোনো কিছু শো করবে না। তারপর আমি যখন আমার এই কাজটা হবে তখন আমাদের ESP32 ক্যাম রয়েছে, ওই ক্যামের সামনে গেলে তার এনআইডি কার্ডে যেই ফেসটা থাকবে ওই ফেসটার সাথে ভেরিফাই হবে। যদি ভেরিফাই হয়ে যদি সাকসেসফুল হয় তাহলে ওইখানে একটা গ্রিন একটা আলো জ্বলবে। আর যদি অপরিচিত হয় তাহলে ওইখানে একটা রেড সিগন্যাল জ্বলবে এবং বাজারের মাধ্যমে শব্দ হবে, যাতে যেই পুলিশ বা যেই কেন্দ্রে যারা দায়িত্বে থাকবে তারা বুঝতে পারবে যে ফেক কেউ ভোট দিতে চাচ্ছে। তারপর যখন সকল ভেরিফাই কমপ্লিট হবে তারপর তার একটা চিহ্ন দেওয়ার জন্য ইভিএমের ভিতরে হাত প্রবেশ করাইতে হবে। যদি তার সকল ভেরিফাই কমপ্লিট হয় তাহলে ওইখানে এলসিডিতে শো করবে ইওর ভেরিফাই ইজ সাকসেসফুল। এবং একটা ওয়েব দিবে যে আপনার সকল ভেরিফাই সম্পূর্ণ হয়েছে, আপনি ভোট দিতে পারেন। এবং একটা চিহ্ন দিয়ে দিবে আঙ্গুলে যে আপনি ভোট দিচ্ছেন বা আপনার ভেরিফাই সম্পূর্ণ, সেই জন্য একটা চিহ্ন দিয়ে দিবে হাত। তখন সকল ভেরিফাই সম্পূর্ণ হবে। অপর পৃষ্ঠে তার হচ্ছে যেই প্রতীকগুলা, যেমন যেমন আমাদের প্রতীক দেওয়া রয়েছে হাঁস মার্কা, তারপর বেল মার্কা, বা অনেকগুলা যে 4টা বা 3টা যে প্রতীক থাকবে ওই প্রতীকগুলা থাকবে। ওই বাটনের উপর ক্লিক করলে ওই বাটনের উপরে শো, আমাদের এলসিডি ডিসপ্লেতে সেটা শো করবে। শো করে আমাদের যেই ওয়েব সার্ভারে আছে ওই ওয়েব সার্ভারে সেটা চলে যাবে। এবং আমাদের সবথেকে মজার বিষয় যে আমাদের যখন এনআইডি কার্ডটা আমরা শো করতেছি এবং ভোট দিচ্ছি, এটা আমাদের 2টা ওয়েবসাইট রয়েছে। 2টা ওয়েবসাইটে 2টা জিনিস অ্যাড হচ্ছে। একটা হচ্ছে তার নাম এবং তার গ্রামের যেই লিস্ট, ওই লিস্টটা শো করতেছে, তার বাবার নাম, তার নাম সব এক সাইডে শো করতেছে, এবং সে কোন মার্কায় ভোট দিচ্ছে সেটা হচ্ছে আরেক সাইডে শো করতেছে, এবং কখন ভোট দিচ্ছে ওই টাইমও কিন্তু, এবং কত তারিখে ভোট দিচ্ছে সেটাও কিন্তু শো করতেছে।